বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। সেটার নাম হলো ভেন্ডি মশলা। এই ভেন্ডি মশলা একদম রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করা হবে। চলুন দেখে নিই খুব সহজ পদ্ধতিতে কি করে ভেন্ডি মশলা তৈরি করে নেওয়া যায়। ভেন্ডিগুলোকে আমি 250 থেকে 300 গ্রাম মতো নিয়েছি এবং এটাকে হাফ হাফ করে কেটে নিয়েছি। ভেন্ডির ওপরের দিক এবং নিচের দিকটা বাদ দিয়ে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ মতো নুন, হাফ চামচ দেব কাশ্মীরি লাল মির্চ, আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ বেসন। সবকিছু দিয়ে ভালোভাবে একটু মেখে নেব। বেসনটা দেওয়ার কারণ হচ্ছে ভেন্ডিগুলোকে যখন ভাজা হবে তখন যেন একটা ক্রিস্পি ভাব চলে আসে। দেখুন বন্ধুরা, খুব ভালো করে মেখে নিয়েছি সব কিছুকে। এবার ভেজে নেব। দেখুন, একটা কড়াই নিয়ে নিয়েছি। আমি এর মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে প্রথমে একটু গরম করে নেব। দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে ধোঁয়া বেরোচ্ছে। আমি এই অবস্থায় ভেন্ডিগুলোকে ভেজে নেব। একদম লো ফ্লেমে ভাজতে হবে, ক্রিস্পি করে। দেখুন বন্ধুরা, ভেন্ডিটা আমার ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নেব। দেখুন বন্ধুরা, ভেন্ডিটাকে আমি সুন্দর করে ক্রিস্পি করে ভেজে তুলে নিয়েছি। এরপর ভেন্ডি ভাজার ওই তেলটাতেই আমি 1 চামচ মতো গোটা জিরে দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। হালকা করে একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 চুটকি হিং। হিংটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজকে আমি স্লাইস করে কেটে রেখেছিলাম সেটা। পেঁয়াজটাকে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে কাঁচা লঙ্কাকে আমি কুচি করে রেখেছিলাম সেটা। এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্টটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লাল মির্চ। ভালো করে মিশিয়ে দেবো। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। ধনে গুঁড়োটা একটু বেশি দেবো, 1.5 চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটোকে পিউরি করে রেখেছিলাম সেটা। টমেটো পিউরি করা জায়গাটাতে আমি জল দিয়ে ধুয়ে সেই জলটা দিয়ে দিচ্ছি। ভালো করে এবার মশলাটাকে একটু কষে নিতে হবে। দেখুন বন্ধুরা, 2 মিনিট মতো কষে নিয়েছি ভালো করে। ইন্ডাকশনটাকে কয়েক সেকেন্ডের জন্য অফ করে দিচ্ছি, কারণ আমি এখন ফ্যাটানো হাফ কাপ টক দই দেবো। খুব ভালো করে মিশিয়ে নিই।
দেখুন টক দইটাকে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার আমি আবার ইন্ডাকশানটাকে অন করে দিয়েছি। আবার আমি 2 থেকে 3 মিনিট লিডটা লাগিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট বাদে ফিরে আসছি। 3 মিনিট বাদে ফিরে এলাম, ঢাকনাটা খুলে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। স্বাদ মতো নুনটা দিয়ে নেব। আবার সামান্য জল দিয়ে একটু কষে নেব। এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি সমস্তর সঙ্গেই খেয়ে দেখতে পারেন। অসাধারণ লাগে খেতে, খুব টেস্টি হয়। অবশ্যই একবার ট্রাই করবেন এবং ভালো লাগলে আমার কমেন্ট সেকশানে অবশ্যই জানাতে ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে সাবস্ক্রাইবটা করে ফেলুন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দেবেন, কারণ যখনই আমি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করব তখন সবার আগে যেন আপনার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার বন্দিশারি কিচেন অবশ্যই দেখতে থাকবেন। আর একটুখানি এই রান্নাটা বাকি আছে, খুব সহজ রান্না, খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। এবার আমি ভেন্ডি ভাজাগুলো দিয়ে দেবো। একবার রান্না করলেই বুঝতে পারবেন, খুব সুস্বাদু খেতে। আর আমি এখানে একদমই কচি ভেন্ডি ইউজ করেছি। আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট বাদে ফিরে আসছি। একদম লো ফ্লেমে থাকবে এই সময়। দেখুন বন্ধুরা, 5 মিনিট বাদে ফিরে এলাম। অলমোস্ট আমার মশলা ভেন্ডি বা ভেন্ডি মশলা একদম রেডি, রেস্টুরেন্ট স্টাইলে। এবার আমি একটাই কাজ বাকি আছে, সেটা হচ্ছে 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে একটু মিক্স করে নেব। অসাধারণ একটা গন্ধ আসছে। দেখুন বন্ধুরা, এরপরে আমি দিয়ে দিচ্ছি কিছু ফ্রেশ ধনেপাতা কুচি। গ্রেভিটা আপনারা আপনাদের পরিমাণ মতো রাখবেন, আমি বেশি গ্রেভি রাখিনি। এখন আমি 5 মিনিটের জন্য ইন্ডাকশানটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে আমি সার্ভ করে দেখাচ্ছি। তাহলে বন্ধুরা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে খুব শীঘ্রই। আজকের মতো এখানেই শেষ করছি।